জোকার না এমপি বোঝা যাচ্ছে? জোকার, দেখো জোকার দাঁড়িয়ে আছে, জোকার করতে পেরেছে। মমতা ব্যানার্জি ভ্যারান্ডা ভেজেছেন। আবার বলছি, সিপিএমের আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো, পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী ভ্যারান্ডা ভেজেছেন, উনি কিছুই প্রমাণ করতে পারেননি, অথবা সিপিএমের থেকে টাকা খেয়েছেন। ইমামদেরকে ভাতা দিতে পারবে না, কি করে ইমামরা? ইমামের ছেলেকে চাকরি দাও, ক্ষমতা থাকলে চাকরি দাও। ইমামের ছেলে চাকরি করবে, পরীক্ষা দেবে, সুস্থ পদ্ধতিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে। পুরোহিতকে চাকরি দাও, পুরোহিতের ছেলেকে ভাতা দিচ্ছ কেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডিপার্টমেন্টের মাধ্যমে সার্কুলার করিয়ে করিয়ে ওর বইগুলোকে বিক্রি করায় ঘুর পথে মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে সরকারের টাকা ঢোকে। এরপরে তোমরা বলতে পারবে শি ইজ ক্লিয়ার, ক্লিন? 2.5 কোটি টাকা সমাজসেবীর অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা সমাজসেবা কোথা করতে পেরেছে? তোমার পাড়ায় কেউ করতে পেরেছে 2.5 কোটি টাকা সমাজসেবা করে? মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউ করেছে। বাড়ির ঠিকানা দেখো, অ্যাফিডেভিট বার করো। পুরসভা ভোটে দাঁড়িয়েছিলেন 73 নম্বর ওয়ার্ড ডেকে। এবারে রাজ্য জুড়ে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি স্পষ্টত বলছেন যে প্রত্যক্ষভাবে মানুষ তো উপকৃত হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, তাহলে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় ইম্প্যাক্ট পড়বে না। কে বলেছেন? সৌগত রায়, তৃণমূল সাংসদ। সৌগত রায় বলতে ওই বয়স্ক ভদ্রলোক যিনি ওই ঘুষ নেওয়ার পর বলেছিলেন থ্যাংক ইউ, তাই তো? এখনো পর্যন্ত আমি তোমার একটা জিনিস দেখাই এবং মানুষকে বলবো, এই দেখো এখনো পর্যন্ত এটা পাওয়া যাবে। সৌগত রায় ডান্স যদি লেখা যায় না, তুমি পেয়ে যাবে এখানে। দেখো এটা মানে ওই এই যে এটা হচ্ছে একজন এমপি তৃণমূলের, নাকি এই ভদ্রলোকের কথা বলছে। জোকার না এমপি বোঝা যাচ্ছে? জোকার, দেখো জোকার দাঁড়িয়ে আছে, জোকার। জোকারটাকে দাঁড় করিয়ে রেখেছে আর চারদিকে হাতটা দিয়ে দিচ্ছে। এরপরেও দেখতে ভালো লাগবে। এই হচ্ছে বাংলা। একটা সময় ছিল পশ্চিমবাংলার, আমরা এই বঙ্কিমচন্দ্রের বাবু পড়েছিলাম, ঠিক আছে? তৃণমূল এসব কিছু বাবু করেছে, ধুতি পরা জোকার। একে নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। জোকারের কথার উত্তর হয়, ওর কথার উত্তর মমতা ব্যানার্জি দেয় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করে বলে দেবেন সৌগত রায় কীরকম। আমার কথা বলতে হবে না, গো আজকে। কিন্তু এই যে কিছু শিক্ষক নিয়ে দুর্নীতিটা নাকি বড় ইম্প্যাক্ট ফেলবে না, এদিকে 26,000 রাস্তায়। সৌগত রায়ের নাচ ইম্প্যাক্ট ফেলেছে কিনা দেখো। রবীন্দ্র ট্যান্ডনের সাথে আবার ব্রাত্য বসু সৌগত রায়ের একটা নাচ আছে, ওটাও বার করি একসাথে, তাহলে বুঝতে পারবে। তারপরে প্রশ্নটা করে আমি নাচের ছবি ভিডিওটা দেখাবো, নাহলে হবে না। ঠিক তুমি বলো। ভাতা দিয়ে রাজ্য চালাচ্ছেন তো মুখ্যমন্ত্রী, তাহলে সৌগত রায় সেটা নিজের মুখে স্বীকার করছেন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আবার বললাম লক্ষ্মীর, এই তো পেয়ে গেছি বলতে না বলতে। এই দেখো শিক্ষামন্ত্রীর কাজ যদি এটা হয় তাহলে কি হয় পশ্চিমবাংলার শিক্ষা কাজে? দেখো হরি বল, বলো হরি হরি বল। পশ্চিমবঙ্গের শিক্ষা মমতা বাপ্ত মিলে কাটে তো সেই করে দিয়েছে। দেখো নাচছে, আবার দেখো ভালো করে নাচটা, ভালো করে শিক্ষামন্ত্রী নাচছে। ডঙ্কার তালে তালে প্রাপ্ত সৌগত উদ্বাহু নৃত্য। বাংলা ছেলেমেয়েদের চাকরি গেলে এদের কিছু যায় আছে? কেন কথা বলছে তিনি? তিনি এটাও বললেন যে দেশের গরিব মানুষ আছে অনেক জায়গায়, তারা এই দুর্নীতিটা মেনে নেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পকেটে ঢোকায়। আর তবে তো থ্যাংক ইউ বলতে পারবেন। আরে এমপি ঘুষখোর, ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলেছিল। ওদের কথার কোনো দাম আছে? একটা এমপি যদি ঘুষ নেয় তাকে ঘুষখোর বলতে হয়। একটা বৃদ্ধ ঘুষখোর এমপি, তার কাজ হচ্ছে নাচা, কোমর বেঁকিয়ে নাচা। কিন্তু এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এটা বড় ইম্প্যাক্ট যদি না পেলে তাহলে 26,000 কেন রাস্তায়? সৌগত বাবুকে জিজ্ঞেস করুন না, এটা আমরা কি উত্তর দেব? তার সরকার এই জায়গায় নামিয়ে এনেছেন। এই আরো নাচের ছবি আছে, দেখো। দিস ইজ অলসো গুড, গুড লুকিং সৌগত রায়। এই যে দেখতে পেয়েছ, আর কোমরটা দুলছে দেখো।
দেখতে পেয়েছো হাততালি দিচ্ছে, এই তো সৌগত রায়, তৃণমূলের এমপি সৌগত রায়, দেখুন কিরম লাগছে, সুন্দর হাততালি দিয়ে দিয়ে নাচছে। এই যে আপনি বারংবার বলছেন তৃণমূলের আমি বলছো নাচে, ওর এমপি হিসেবে কি করেছে? ভীমরতিগ্রস্ত লোক। কল্যাণ ব্যানার্জিকে জিজ্ঞেস করুন সৌগত রায় কেমন লোক, তারপর বলো আমার থেকে সার্টিফিকেট নিচ্ছ কেন, অন্য বিষয় চলো, কিন্তু অনেক হয়ে গেছে ওকে বলছি। এই যে ঘুষখোর বলছেন আপনি, শুধু কি টিএমসি একা টাকা নেয়, সিপিএমও টাকা নেয়, বিজেপিও টাকা নেয়? আরে সিপিএম টাকা নিয়েছে কি নেয়নি, এতদিন সরকার চালিয়েছেন, তাহলে বলুন মমতা ব্যানার্জি ভ্যারান্ডা বেঁচেছেন, ওপেন চ্যালেঞ্জ দিয়েছে সিপিএম। সিপিএমের অ্যাকাউন্টস নিয়ে যদি আপনি কোনো গণ্ডগোল দেখাতে পারেন, আপনার সরকার আছে, কেন্দ্রে বিজেপির সরকার আছে, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। ইলেকট্রাল বন্ডের টাকা সিপিএম নেয়নি, এ কথাটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্টের অর্ডার লেখা আছে। সিপিএম আমলে তো চিরকুটে চাকরি দেওয়া হতো, প্রমাণ করতে পেরেছে, তাহলে মমতা ব্যানার্জি ভ্যারান্ডা বেঁচেছেন। আবার বলছি, সিপিএমের আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো, পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী ভ্যারান্ডা বেঁচেছেন, উনি কিছুই প্রমাণ করতে পারেননি, অথবা সিপিএমের থেকে টাকা খেয়েছেন, এর বাইরে কিছু আছে? কি মানে দাঁড়াবে? 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 11 সাল থেকে 25 সাল হয়ে গেল। মমতা ব্যানার্জি সিপিএমের চোরেদের যদি ধরতে না পারেন, তাহলে আইদার মমতা ব্যানার্জিকে সিপিএম কিনে রেখে দিয়েছে, শূন্য সিপিএম কিনে রাখতে পারে, ক্ষমতা আছে, অর মমতা ব্যানার্জি অপদার্থ মুখ্যমন্ত্রী, তিনি কিছুই করতে পারেননি। এখন যা হবে তার দায় ওনার গভর্নমেন্টকেই নিতে হবে। দাদা একেবারেই অন্য প্রসঙ্গে আসবো, এই যে ডিএ মামলা, একেবারেই সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছিল যে বকেয়া 25% ডিএ 6 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে হবে রাজ্যের পক্ষ থেকে। ঠিক সেই 6 সপ্তাহ হওয়ার আগেই রাজ্য একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পরিবর্তন, সেই রায় কিছু পরিবর্তন আনার করবেও বলেছে। মমতাকে এখন বলতে হবে বারবার করে, কারণ ও হারবে, হেরে যাবে সব কিছুতে। তার আগে এখন এগুলো না বললে ওর থাকছে না, দম্ভ থাকছে না। রাজ্যের কর্মচারীদের ডিএ দিতে থাপ্পড়ের পর থাপ্পড় খেতে খেতে থাপ্পড় খেকো রাজ্য সরকার, চড়ের পর সরকার পাটাপাট 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 করে মারবে। সুপ্রিম কোর্ট ডাকছে, এরকম করে চড় মারছে, এইরকম করে, এই হাল হবে, পাটাপাট পাটাপাট দাঁড় করিয়ে মারবে, যাক যা পারে করুক। সেই ডিএ দিতে গেলে নাকি আবার কোমর ভেঙে যাবে রাজ্যের। আরে টাকা যদি ডিএতে যদি দিয়ে দেয় তাহলে দিতে পারবে, এদিকে ভাতা মানুষের অধিকার, এইসব নিয়ে কেন তুমি বলবে? মানুষ মানুষের টাকাটা পায়, ওটা কারো বাবার টাকা নয়। ওই গ্রুপসি গ্রুপ ডির টাকা দিতে পারবে না যদি ডিএর টাকাটা দিয়ে দিতে হয়। লক্ষ্মীর ভান্ডারের ভাতা তো গরিব মানুষ পায়, ওটা দিতে হবে, কারুর বাবার টাকা দিচ্ছে না, কোনো বাবার টাকা ওরা দিচ্ছে না, কারুর বাবার টাকা নয়, বা মৃত বাবার টাকাও নয়, টাকাটা রাজ্যবাসীর টাকা, তোমার আমার বাবার টাকা, আমাদের টাকা, পকেটের টাকা। একটা দেশলাই কিনতে গেলেও যে পরোক্ষ কর দিই, সেই টাকা থেকে যে টাকা আসে সেই টাকার ভিত্তিতে এগুলো চলে। সুতরাং জনগণের টাকা জনগণকে দিচ্ছে, এমন কিছু মাথা কিনে নেয়নি। ডিএটাও দিতে হবে। আসলে ওইগুলো দিলে এই চোর যেগুলো টাকা দিয়ে চাকরি পেয়েছিল সেইগুলোর ভাতাটা দিতে পারবে না, দেবে কোথা থেকে? চোরগুলোকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্ট গেলে ওই টাকাগুলো খরচ করতে পারবে না, ক্লাবগুলোকে ফুর্তি করার টাকা দিতে পারবে না, ইমামদেরকে ভাতা দিতে পারবে না। কি করে ইমামরা? ইমামের ছেলেকে চাকরি দাও, ক্ষমতা থাকলে চাকরি দাও, ইমামের ছেলে চাকরি করবে, পরীক্ষা দেবে, সুস্থ পদ্ধতিতে স্বচ্ছভাবে নিয়োগ হবে। পুরোহিতকে চাকরি দাও, পুরোহিতের ছেলেকে ভাতা দিচ্ছ কেন? রাজনীতি করছো। গৌরী সেনের টাকা আছে, টাকা ঢেলে রাজনীতি হচ্ছে, সব দিন শেষ হয়ে গেছে। সরকারের টাকা নিয়ে কারোর মুখের প্রচার করতে আর দেবো না এবারে। কিন্তু দাদা এই যে গ্রুপ সি গ্রুপ ডি ভাতা দেওয়ার প্রসঙ্গে একেবারে কোর্টে দাঁড়িয়ে রাজ্যের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের চাকরিটা হঠাৎ করে চলে কি করে বলবে? এর বাইরে গিয়ে ওরা টাকা খেয়েছে মমতা ওখান থেকে। চিফ মিনিস্টার ইজ টেন্টেড ইন দি স্টেট, আওয়ার চিফ মিনিস্টার ইজ টেন্টেড, ব্যক্তিগতভাবে করাপ্টেড, পার্সোনালি করাপ্টেড চিফ মিনিস্টার শি ইজ। ওর ওই বই ছাপা হয়, ঘুরপথে সরকারের টাকা ওর অ্যাকাউন্টে ঢোকে, ওই বইগুলোকে লাইব্রেরিকে দিয়ে বিক্রি করায়, সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডিপার্টমেন্টের মাধ্যমে সার্কুলার করিয়ে করিয়ে ওর বইগুলোকে বিক্রি করায়, ঘুরপথে মমতা ব্যানার্জির অ্যাকাউন্টে সরকারের টাকা ঢোকে।
এরপরে তোমরা বলতে পারবে শি ইজ ক্লিয়ার, ক্লিন? আমি তো ওই বাঙালিগুলোকে খুঁজছি যারা বলতো মমতা খুব সৎ, মমতা খুব সৎ। মমতা চোর নয়, বাকি সব চোর হতে পারে, মমতা চোর। 35টা প্লট তোমার বাবা করতে পেরেছে? একটা পাড়ায় 35টা প্লট কার বাবা করতে পেরেছে বলো? মমতা ব্যানার্জির ভাইরা কিনেছে না কেনেনি? ইগনোর করুক, বলুক কিনেনি বলে। সব ভাই তো আলাদা আলাদা, সব ব্যবসা করেছে, বড় হয়েছে। সব ভাইয়ের ঠিকানা দেখুন 30-এর বি হরিস্টার ডিস্ট্রিক্ট। এখন তো সবই পেয়ে যাবেন, সব তো একটা করে জনপ্রতিনিধিও আছে। অভিষেক ব্যানার্জির ঠিকানা কি খুঁজুন, 30-এর বি হরিস্টার ডিস্ট্রিক্ট। উনি থাকেন অন্য জায়গায় শুনেছি। এই বাবুন ব্যানার্জির ঠিকানা দেখুন, খোঁজ নিন। আমি অন্ততপক্ষে 2-1টা এফিডেভিটে দেখেছি স্বপন ব্যানার্জি, 30-এর বি হরিস্টার ডিস্ট্রিক্ট। ওই যে কার্তিক বাবুর স্ত্রী, নামটা ভুলে গেলাম, কাজরি ব্যানার্জি, 2.5 কোটি টাকার সমাজসেবী। সমাজসেবীর অ্যাকাউন্টে 2.5 কোটি টাকা সমাজসেবা কোথায় করতে পেরেছে? তোমার পাড়ায় কেউ করতে পেরেছে 2.5 কোটি টাকা সমাজসেবা করে? মুখ্যমন্ত্রী ভাইয়ের বউ করেছে। বাড়ির ঠিকানা দেখো, এফিডেভিট বার করো। পুরসভা ভোটে দাঁড়িয়েছিলেন 73 নম্বর ওয়ার্ড ডেকে, এক ঠিকানা। রহস্য কি? সব আলাদা আলাদা বাড়ি, ঠিকানা একটা কেন? রহস্য কি? রহস্যময় হরিশ্চর ডিস্ট্রিক্টের ওই বাড়ি, যে বাড়িতে মুখ্যমন্ত্রী থাকেন। খবর করো, খবর করো, এই খবরগুলো বলো, সত্যি কথা বলো। বাংলা গণমাধ্যমের মেরুদণ্ড ফিরিয়ে আনার প্রয়োজন আছে। বাংলার সাংবাদিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচাইতে সন্ত্রস্ত হয়ে আছে, তলা থেকে উপর পর্যন্ত। হয় পয়সা দিয়ে খবর আটকানো হয়, নয় চাপ দিয়ে ভয় দেখিয়ে খবর আটকানো হয়। অনুব্রত খিস্তি করেছিল কদিন আগে, আর খিস্তির ভিডিও এই অডিও কবে পেয়েছো? 24 ঘন্টা লাগলো বীরভূম থেকে কলকাতা একটা অডিও আসতে। আমি 2বার ঘুরে চলে আসবো বীরভূম থেকে কলকাতা 24 ঘন্টার মধ্যে। অনুব্রতর খিস্তি করা অডিও কলকাতায় আসতে বাংলা গণমাধ্যমের কলকাতা অফিসগুলোতে এটা পৌঁছতে 1 দিন লাগলো। কেন লাগলো? হু আর রেসপন্সিবল ফর দিস? প্রশ্নটা এই জায়গায়। তোমাকে আমি একটা অ্যাসাইনমেন্ট দেবো, খোঁজ নেবে। উলুবেড়িয়া চেনো? উলুবেড়িয়া একটা ব্যাংক আছে জানো? উলুবেড়িয়া হাওড়া ওই ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উলুবেড়িয়া ব্রাঞ্চ। ওখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের নামটা জিজ্ঞেস করে এসো, তার বাবার নামটা জিজ্ঞেস করে এসো। একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, গো অ্যান্ড আস্ক। করো না জিজ্ঞেস, তারপর বুঝবে। নামটা জিজ্ঞেস করো কে। তোমাদের কাজ সংবাদ খুঁজে আনা, আমি দিচ্ছি, আমি লিড দিচ্ছি। দাদা একেবারে শেষ প্রশ্ন, আজকে ছিল এসএসসির একেবারেই পরে 32,000 যে শুনানি, সেই শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে প্যানেল পাবলিশ হয়েছে। তাহলে সেই প্যানেল কোথায়? দেখা গেল প্রাইমারি আর সেকেন্ডারিকে এক জায়গায় করবেন না, দুটোর ফ্যাক্টস আলাদা। প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি সেটা তারা দেখাবেন, তাদের দায়িত্ব। কোর্টে মামলা চলছে, মামলা শেষ হোক।